মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তৈরি এই চুড়িগুলো এবার চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, ঠিকই শুনছো। চলো এটার অর্ডার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ ফুলগুলোকে আমি নিয়ে আসলাম। এই ফুলগুলো আমার কাছে এসেছিল কামরুন্নাহার আপুর থেকে। আপুর পারমিশন নিয়েই তার নামটা রিভিল করা হয়েছে। এই ফ্লাওয়ারগুলোর সাথে আপুর কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই স্মৃতির কাহিনীটা আপু আমাদের সাথে শেয়ার করছেন, যেটা আমি এখন আপুর লেখা মতোই পড়ছি। এই ফুলগুলো যিনি আমাকে দিয়েছেন তাকে আমি 2023 সাল থেকেই চিনি। যদিও শুরুটা ছিল পুরোপুরি পারিবারিকভাবে। আসলে তারা আমাকে দেখতে এসেছিল, কিন্তু আমি তখন কিছুই বুঝিনি, কারণ তার মা আর বোন আমাদের উপরের ফ্ল্যাটেই ভাড়া থাকতেন। ইন্টারেস্টিং না? যাই হোক, তো প্রথমে তার মা আপুকে দেখে পছন্দ করেন এবং বিষয়টা তাকে জানান। তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, আর আপু পড়ছিলেন ময়মনসিংহের একটি কলেজে। এরপর তাদের পরিবার থেকে আপুদের বাসায় প্রস্তাব যায় এবং একদিন তারা আপুদের বাসায় আসে। তখন আপু কিছুই জানতেন না, আর এর মাঝে আপুর যে হাজবেন্ড তার সাথে আর কি তার বোনের সাথে আপুর খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। ওই আপুটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আপুর থেকে বয়সে বড় ছিল, কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিল। তো তার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এখন আপু আর আপুর বর্তমান ননাস যিনি, তারা তখন যেহেতু ফ্রেন্ড ছিল, তারা একসাথে অনেক ঘুরতে যেত। তখন আপু একটু একটু বুঝতেন যে ভাইয়ার সাথে আপুর বিয়ের কথা চলছে, কিন্তু আপু তখন রাজি ছিল না, কারণ আপু পড়াশোনা করতে চেয়েছিল। আর আপু প্রিন্স নামটা শুনলে বিরক্ত হতো। যাই হোক, হঠাৎ একদিন পার্কে আপুর সাথে ওনার দেখা হয়, যেটা আপুদের ফ্যামিলিদেরই প্ল্যান ছিল। তো আপু জানতেন না। পরবর্তীতে সেখান থেকে চলেও আসতে পারিনি, অ্যান্ড তারপর আস্তে আস্তে সেখান থেকেই পরিচয়, ভালো লাগা, আর এখন আপু ওনার স্ত্রী। আর এই ফুলগুলো আপুকে তাদের বিয়ের আগে দিয়েছিলেন ভাইয়া। প্রতিটি ফুলের একটা করে পাপড়ি আপু খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। আর এখন আপু দেশের বাহিরে চলে যাচ্ছে, তাই ফুলগুলো যেন চিরদিন থেকে যায় সেই স্মৃতি ধরে রাখার জন্য এগুলো দিয়ে এই মেমোরিটা আপু তৈরি করে নিছে। আপুর কাহিনীটা সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল, আর আমারও খুবই ভালো লেগেছে। তো তোমাদের সাথে অর্ডার প্রসেসটাও তার মধ্যে শেয়ার করে ফেললাম। তোমাদের এই চুড়িগুলো কার কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরাও যারা নিজেদের প্রিয় মানুষের স্মৃতি এইভাবে ধরে রাখতে চাও, অথবা নিজেদের কাহিনীটাও শেয়ার করতে চাও, তোমরা কিন্তু আমাকে শেয়ার করতে পারো। তোমাদের নাম ঠিকানা হাইড রেখে তারপর আমি কাহিনীগুলো শেয়ার করব। আর এই কাহিনীর নামটা রিভিল করা হয়েছে আপুর পারমিশন নিয়ে। আপু নিজেই বলেছেন নাম বললে অসুবিধা নেই, সেজন্যই বললাম। যাই হোক আপু, আপনার এবং ভাইয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর আপনার বিদেশ যাত্রা সুন্দর ও সফল হোক। তো আমারও খুবই ভালো লাগছে যে আমার তৈরি একটা প্রোডাক্ট এখন বিদেশ চলে যাচ্ছে। তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, অ্যান্ড আপনার পুরো ঘটনাটাও খুবই ইন্টারেস্টিং ছিল। আশা করি আমার ফলোয়ার্সদেরও খুবই ভালো লেগেছে। তো তোমাদের কার কাছে এই চুড়িটা এবং আপুর কাহিনীটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।